আগামীকাল ডাকসুর ভোট গ্রহণকে কেন্দ্র করে বুথ তৈরি, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আদ্দিন সজীব। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, কাল তো ভোট, আজকে কি ধরনের প্রস্তুতি দেখছেন ক্যাম্পাসে? প্রার্থীরা কি আছেন? সকাল থেকেই আসলে আপনি জানেন যেহেতু কালকে ভোট, সেজন্য নির্বাচনী প্রস্তুতিটা সবচেয়ে বেশি সামনে আসে এবং আমরা যেটা দেখেছি ভোট কেন্দ্রগুলোতে যে আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া সেটা ব্যাপকভাবে চলছে এবং সার্বিক প্রস্তুতির বিষয়টা আমরা ভালোভাবেই দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রে যাবতীয় যে সরঞ্জামাদি সেসব নেয়া এবং এই ভোট কেন্দ্রগুলোর বেলায় সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আপনি জানেন যে ভোট কেন্দ্রগুলোকে নিরপেক্ষভাবে করার একটা চেষ্টা ডাকসুর যে নির্বাচন কমিশন রয়েছে তারা প্রথমবারের মতো একটা দারুণ উদ্যোগ নিয়েছে, যেটাকে আপনারা অনেকেই বলছেন যে এটা প্রথমবার এবং সেটা এরকম যে ধরেন আপনার যেখানে ভোট কেন্দ্র ঠিক হলের কাছাকাছি ওই ভোট কেন্দ্রগুলো হয়নি, কিছুটা দূরে হয়েছে, যেন নিরপেক্ষতা বজায় থাকে। কোনো অবস্থাতেই হলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের হলের কাছের কোনো কেন্দ্রে ভোট দেওয়ার প্রক্রিয়াতে খুব বেশি যেন বাধাগ্রস্ত করতে না পারে কিংবা কোনোভাবেই যেন এটা কোনো নিরপেক্ষতার প্রশ্ন না ওঠে এবং যে বিষয়টাকে অনেক ক্ষেত্রেই অনেকেই সন্তোষ প্রকাশ করছেন এবং মনে করছেন যে এভাবেই এবার যে স্বচ্ছতার বিষয়টা আরো অনেক বেশি আসে। এছাড়া আপনি জানেন যে আজকে নির্বাচনী প্রচারণা নেই, গতকালকেই সেটা শেষ হয়েছে এবং গতকাল রাতের প্রচারণার আগ মুহূর্তে সব প্রার্থীরাই আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান শেয়ার করেছেন এবং কেউ কেউ ফেসবুকেও নিজেদের অবস্থানের কথা বলেছেন। শিক্ষার্থীদের কাছে তাদের যে প্রতিশ্রুতি, ওয়াদা, একটা বাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস এবং স্বপ্নের ক্যাম্পাস, যে ক্যাম্পাসের প্রত্যাশা করেন প্রত্যেকটা শিক্ষার্থী, সেই ক্যাম্পাস বিনির্মাণের যে প্রচেষ্টার কথা তারা পুনর্ব্যক্ত করেছেন নির্বাচনী প্রচারণা শুরু থেকে শেষ পর্যন্ত। এবং অনেকেই এখানে রয়েছেন যারা অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা, যারা ভিপি, জিএস, এজিএস এছাড়াও অন্য পদে যারা লড়ছেন তারা বিভিন্নভাবেই ফাইট করছেন। আপনি জানেন যে এখনো পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে ভিপি পদে যে লড়াইটা হচ্ছে সেটা সবচেয়ে বেশি এই লড়াইটা হবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে, এমন একটা মানে আভাস বিভিন্ন শিক্ষার্থী এবং অনেকের সঙ্গে কথা বলে এই ধরনের তথ্য আমরা জানতে পেরেছি। আপনি জানেন বিভিন্ন রকমের জরিপ বের হয়েছে যেখানে কেউ এগিয়ে কেউ পিছিয়ে, কিন্তু সার্বিকভাবে শিক্ষার্থীরা মনে করেন এর আসল প্রমাণটা হবে আগামীকালকে এবং সেজন্য শুধু ভিপি প্রার্থী নয়, এছাড়াও হল সংসদ রয়েছে। এই জিএস, এজিএস এর বাইরে গিয়েও হলে নানা রকমের প্রচার প্রচারণা চলেছে দীর্ঘ দিন ধরে এবং এই শিক্ষার্থীরা যারা শিক্ষার্থীরাই তো শিক্ষার্থীরাই ভোটার, আবার শিক্ষার্থীরাই প্রার্থী, তাই প্রত্যেকেই ওই হল কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কন্টিনিউ রাখার জন্য সেই চেষ্টা এবং প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য নানা রকম রূপরেখাও অনেকে দিয়েছেন। এছাড়াও আপনি জানেন যে নিরাপত্তার বলয় একটা বড় ব্যাপার এবং যদিও এখনো পর্যন্ত আসার কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমরা প্রচার প্রচারণা দেখেছি এবং সার্বিকভাবে যা কিছু পরিবেশ এখন পর্যন্ত দেখা গেছে সেটা সত্যি অনেক বেশি উৎসব মুখর। পাশাপাশি ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অন্য যে পক্ষগুলো রয়েছে তারা প্রচার প্রচারণা চালিয়েছে এবং এখনো পর্যন্ত দারুণ একটা পরিবেশ দেখেছেন শিক্ষার্থীরা। আজকে ক্লাস হচ্ছে, কোনো রকমের ঝঞ্ঝাট নেই এবং সবাই প্রত্যাশা করছেন যে এই পরিবেশ যদি থাকে তাহলে কালকের দিনে ভোট বিপ্লব হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারবেন যারা কল্যাণে, বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করবে। আদ্দিন, আপনাকে ধন্যবাদ।